নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয় ঐক্যমত হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মধ্যে। আগামীকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে, সেখানে এই ব্যাপারে ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করা হবে। আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা বুঝতে পারবো। ইনশাআল্লাহ একেবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে। তারপরে একটা জুলাই সনদ হবে, যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক, আমরা এটা চেয়েছি। নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনার মধ্যে সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনগণের যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দল করুন তার নির্বাচনী প্রস্তুতি প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে। কোনো নতুন ধরনের কোনো ট্যাক্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমরা এটা বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা হয় না। আমরা ফ্লেক্সিবিলিটি চাই, মানে এই সময়ের ভিতরে আমরা চাই। এরপরে যে কথাটি আমরা বলছি সেটা হচ্ছে নির্বাচন, কারণ সবকিছুর জড়িত হচ্ছে একটা সুস্থ, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন। আমরা দুটো তিনটে পয়েন্ট সেখানে আনছি। এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত, ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন, যে বাংলাদেশের বাইরে 11 মিলিয়ন মানে 1,10,00,000 প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে, এটা জামাত ইসলামের একটা প্রধান দাবি। কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে, কোন কোন দেশে কতগুলো বুথ হবে, তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, গভর্নমেন্টের তো কপারেশন না। এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত,
ইলেকশন কমিশনের তৎপরতায় আমরা সেটা তেমন লক্ষ্য করছি না। আমরা বলছি তারা একটা স্লো, এই বিষয়ে সরকার জন্য প্রধান উপদেষ্টা তার সার্বিক প্রস্তুতি যে প্রিকন্ডিশন আমরা দিয়েছি, সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট, এই সব বিষয়ে সুচারুভাবে সম্পন্ন করে ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় করেই নির্বাচন দেন, আমরা সেটার ব্যাপারে একমত আছি।